কি দুর্দান্ত একটা ম্যাচ। শেষ ওভারে সেন্ট্রাল জোনের দরকার ছিল ৮ রান। মুকিদুল ইসলাম মুগ্ধর প্রথম বলটাই ৪ হাঁকালেন মোসাদ্দেক হোসেন সৈকত। পরের বলে হাঁকালেন ছক্কা। জয় নিশ্চিত হলো সেন্ট্রাল জোনের, সেই সাথে নিজের অর্ধশতকটাও পূরণ করলেন সৈকত। আগামী ৩ মার্চ ফাইনালে আবার ওই নর্থ জোনের বিপক্ষেই মাঠে নামবে সেন্ট্রাল জোন। এ যেন রানের পাহাড়ে তলিয়ে গেল রাজশাহীর বিভাগীয় স্টেডিয়াম। ২ ইনিংস মিলিয়ে হলো টোটাল ৬৪৭ রান। প্রথমে ব্যাট করতে নেমে নর্থজন সংগ্রহ করে ৩২২ রানের বিশাল সংগ্রহ, এবং সেই রানটা ২ উইকেট এবং ৪ বল হাতে রেখেই টপকে যায় সেন্ট্রাল জোন। নর্থজনের শুরুটা হয়েছিল ৯ রানে ২ উইকেট হারিয়ে, তবে সেখান থেকে তানজিদ তামিমের ৯২, তাওহিদ হৃদয়ের ১০২ আর সাব্বির রহমান রুম্বনের তাণ্ডব চালানো ৭৩ রানে ৩২২ রানের সংগ্রহ পায় নর্থ। রান দাঁড়ায় ৯৩ বলে ১২৭ রানের ইনিংস খেলেন জিসান আলম। এরপর মাহফিজুল ইসলাম রবিনের ৫৪, মাহিদুল ইসলাম অঙ্কনের ৩৯ আর শেষে সৈকতের ৫৪ রানের ম্যাচ জয়ী ইনিংস। জয় পায় সেন্ট্রাল জোন। ভাইয়া খুবই ভালো, সো জিততে পারছি, ফাইনাল খেলবো, খুবই ভালো। মানে শেষ ওভার পর্যন্ত কনফিডেন্ট ছিলেন কিনা যে? হ্যাঁ, দেখেন আসলে একটা সাইড থেকে আমরা সবাই জানি একটা ছোট পাস আছে, সো ৮-১০ রান একটা চান্স সবসময় হয়ে যায়, সো এটা বোলারদের জন্য আন্ডার প্রেশার থাকে, সো আমরা সেটা ইউজ করার চেষ্টা করেছি। বগুড়ায় বিসিএলের অন্য ম্যাচে সাউথ জোনকে ১ উইকেটে হারিয়েছে ইস্ট জোন। বিসিএলের রাজশাহী এবং বগুড়া পর্ব শেষ। ৪ দল নিয়ে এবারের বিসিএল অনুষ্ঠিত হচ্ছে ওডিআই ফরম্যাটে কেবল পাকিস্তান সিরিজের প্রস্তুতির জন্য। এই লিগ পর্বের ৬ ম্যাচে ব্যাটাররা যেভাবে রান পেয়েছে এবং বোলাররা যেভাবে উইকেট পেয়েছে, তাতে পাকিস্তান সিরিজের প্রস্তুতিটা ভালোভাবেই হয়েছে বলাই যায়। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, রাজশাহী।